সমস্যা করি সেটা বাবার সমাধান করে দেয়। তাই জন্য মুশকিল এসেছিলাম। আপনার কি মনস্কামনা পূর্ণ হয়েছে? আমার সন্তানকে ভালো রেখেছি। একটা বড় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন আমার বড় ছেলে ভালো আছে। আগে উল্টোপাল্টা কথা বলতো, ফোন করতে চাইতো না, এখন দেখছি বাইরে গেছে এখন ফোন করছে, কথা বলছে। আগে ঘর দর হতো, করতে চাইতো না, কিছু করতে চায় না, খালি বলবে এখন ঘরগুলো। আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখনো ধামে আছে? আমি এসেছিলাম যখন আমার ভিডিও বেরিয়েছিল, তো আমি আমার প্রবলেমের জন্য আমি এটা জানাতে চাইছি যে আমি ইচ্ছা করেও সেদিন ওখানে কাঁদিনি। আমার কানে এসেছে কথাগুলো, ভিডিওটা বেরোনোর পর যে এই ভিডিও ছেড়েছে, হয়তো আমি ছেড়েছি। তো আমি একটা কথাই বলতে, মানুষের সমস্যা যে পরে সে ছাড়া কেউ জানে। আমি এটাই বলতে চাই যে ধাম কখনো মিথ্যে না, ধাম সত্য, ঈশ্বর সত্য। মানুষ মিথ্যে আর মানুষ খারাপ করতে চায়, কিন্তু ঈশ্বর কোনোদিন কারো খারাপ করে না। তো আমি এখানে এসেছিলাম আমি কারো ক্ষতির জন্য না, আমি আমার নিজের প্রবলেমের জন্যই এসেছিলাম। আর আমার ভিডিও দেখে অনেকে অনেক কথা বলেছে, আমার শ্বশুরবাড়ি গ্রামের লোকেরাও দেখেছে, অনেকে হয়তো এই ভিডিওটা হয়তো অনেকে দেখবে। আমি এটাই বলতে চাই, ধাম সত্য। হয়তো আমি পাপি, আমার স্বামী হয়তো খারাপ হতে পারে, কিন্তু ধাম সত্য। আর আমি এসেছিলাম যে কারণে, সেটা আমার প্রবলেমের জন্য এসেছিলো। আর ভিডিওটা আমি ছাড়িনি, এখান থেকেই ছাড়া হয়েছিল। এটাই আমি লোকে মানে যারা যারা আমাকে এই উদ্দেশ্যে বলেছিল, অনেক কথা বলেছিল, তাদেরকেই আমি জানাচ্ছি এই কথা। আচ্ছা, কতদিন পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? আমি পেয়েছিলাম বাবার ফটো প্রতিষ্ঠা করার মাস 2 পর। আমি তার আগেও অনেকবার করেছিলাম, অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তারপর ফটো প্রতিষ্ঠা করার পর পেয়েছিলাম। আর আজকে আমি বুক খুলে এই ভিডিওর সামনে বলছি, যারা আমাকে খারাপ ভাবছে, আমি খারাপ হতে পারি, আমি পাপি হতে পারি, কিন্তু ধাম সত্য। এই নিয়ে যেন কোনো খারাপ উদ্দেশ্য বা খারাপ কোনো মন্তব্য যেন কেউ না করে, আমি এটাই বলি। আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তদের মধ্যে উদ্দেশ্য এই কথাই বলবো, ধাম সত্য। যারা বাবাকে বিশ্বাস করো তারা অবশ্যই ফল পাবে, তারা আসো আর বাবার কাছে বাবার চরণ ধরো। বাবা ছাড়া এই জগতের কোনো গতি নেই। বাবা মানে শিব শম্ভু যে কী লীলা, সেটা সত্যি প্রত্যক্ষভাবে আমি নিজে বের করতে পারছি। তো আমি এটাই বলবো যে জয় শিব। জয় শিব। আমি থাকি মুম্বই, আমার মায়ের বাড়ি এখানে। আচ্ছা, এই শিবধামের ব্যাপারে আপনি কীভাবে জানতে পারলেন? আমার বোনের বন্ধু এসেছিল, উনি বলেছেন। উনি উপকৃত হয়েছেন? এবার আমি ওটা বলতে পারি। আচ্ছা, আপনি যেই সমস্যা নিয়ে এসেছেন, আপনি নিশ্চয়ই খোঁজখবর নিয়ে এসেছেন। এইখানে আসার পর কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে আপনার কাছ থেকে? তো আপনার বিশ্বাস আছে এখানে এসে আপনার যে সমস্যা আছে সেটা সমাধান হবে, তাই তো? আপনি কতদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? কতদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? 1 সপ্তাহ পরে পেয়েছেন? আমি বাবাকে জানাচ্ছিলাম কি তাড়াতাড়ি আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়। আচ্ছা, আপনি ওখান থেকে প্রার্থনা করছিলেন? হ্যাঁ, প্রার্থনা স্বীকার করেছে, তাই তো? মানে 1 সপ্তাহের মধ্যেই পেয়ে গেছে। জয় শিব। 8 দিন লাগলো। 8 দিন লেগেছে। সর্বপ্রথমে জয় শিবধাম। জয় শিবধাম। তো প্রবীর সোশ্যাল ব্লগ থেকে আপনাকে অনেক স্বাগত, এবং বেশ কিছু কমেন্ট নিয়ে আমি আজকে আপনাকে প্রশ্ন করব। যে সমস্ত দর্শক বা ভক্ত, শিবধামের ভক্ত যারা আসতে চাইছে শিবধামে, আচ্ছা, তাদের মূল বেশিরভাগ ক্ষেত্রে একটাই প্রশ্ন যে তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। বিশেষ করে 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেছে। কিন্তু সেই ক্ষেত্রে আমার যেটা জানা আছে, এখন সময়টা আরও বেড়েছে। আগে যেমন সপ্তাহে 4 দিন ছিল মোট, এখন সপ্তাহে 6 দিন আছে। কিন্তু তার সত্ত্বেও এই অ্যাপয়েন্টমেন্টের সমস্যা হচ্ছে কেন? সবার আগেই তো বলবো সকল ভক্তগণের উদ্দেশ্যে ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ব্যাপারে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, শিবধাম যেটা বলে অ্যাপয়েন্টমেন্টের আগে শিবধামের যেই সমস্ত নিয়মবিধি রয়েছে সেগুলো কিন্তু আপনারা যদি বাড়িতে ভালো করে ফলো করেন, আপনাদের কিন্তু 70 to 80% রেজাল্ট আপনারা সেখানেই পেয়ে যাবেন। শিবধামের কৃপা কিন্তু সেখানেই শুরু হয়ে যাবে। শিবধাম কাউকে আলাদা করে ডাকে না, কিন্তু কি বলে, ভক্তিভাবে আমাদের যে পরম্পরা তাকে নিয়ে এগিয়ে চলতে। সবার প্রথমেই বলবো যে আপনারা যারা শিবধামের সাথে জুড়ে রয়েছেন তারা অবশ্যই তো জানেন, আর যারা ধরুন ঠিকমতো পুরো ব্যবস্থাপনাটা বুঝে উঠতে পারেননি, আমাদের পুরনো কিছু নাম্বার ছিল, সেই নাম্বারগুলো বর্তমানে পরিবর্তিত হয়েছে। এখন শিবধামের নিজস্ব নাম্বার, এটা কোনো পার্সোনাল নাম নেই বা কারোর নাম্বার নয়, এটা শিবধাম শ্রী গুরুপীরানন্দ ট্রাস্টের নাম্বার। আপনারা দেখবেন নাম্বার দিয়েও দেওয়া হচ্ছে, একটা নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য, একটা পুরনো অ্যাপয়েন্টমেন্টের জন্য।
তো আপনারা চেষ্টা করতে থাকুন। 3টে 5 আছে দেখবেন, খেয়াল রাখবেন। আর আরেকটা কথা বলছি, শিবধামে কিন্তু কোনো রকম ভিজিটিং চার্জেস বা কনসালটেশন চার্জেস নেওয়া হয় না। কোনো রকম টাকা পয়সা কিন্তু কনসালটেশনের জন্য, ভিজিটিং চার্জেসের জন্য নেওয়া হয় না, আর দাবিও করে না শিবধাম। এই দিক থেকে সতর্ক থাকবেন, কারণ শিবধামের নাম করে অনেকেই কিন্তু প্রতারণা করছে অনেকের সাথে। তো আপনারা শিবধামে আসার জন্য কাউকে কোনো টাকা পয়সা দেবেন না। ফার্স্ট অফ অল, যেই ভিডিও বানান বা যার চ্যানেলে আপনি ভিডিও দেখেন না কেন, 1 নম্বর। 2 নম্বর, তো আপনাদের যদি আর্জেন্ট থাকে আপনারা ঘন ঘন মেসেজ করুন। এখন সময়সীমা বেড়েছে, দিনও বেড়েছে, আমরা বেশিক্ষণ ভক্তদের উদ্দেশ্যে সেবা দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই শিবশম্ভুর কৃপায় শিবধামে আসতে পারবেন, এবং আপনাদের সমস্যার কথা লেখার দরকার নেই, শুধু আপনাদের নামটা লিখবেন, কোথা থেকে আসতে চাইছেন আর কতটা আর্জেন্ট সেটা আপনারা লিখতে পারেন। আর যারা আসতে পারছেন না তারা কিন্তু তৎকালে কিছু কিছু, যেমন গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন, কবচ, যদি এটা ফিল করেন যে আমার দরকার, ভিতর থেকে অনুভূতি আসে, তো তারা আপনারা করাতে পারেন, যতদিন না আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারছেন না। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে এখানে ইন ডিটেলসে সব কিছু বলে দেওয়া হবে। তো এইভাবে আপনারা ভক্তিভাবে যদি চেষ্টা করেন অবশ্যই শিবধামে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কারণ বর্তমান মানে শিবধাম পুরোপুরি খুলে গেছে, আর শিবধামে সবাই এসে সেবা নিয়েও যাচ্ছে হাসি মুখে, তারা কিন্তু ফলাফলও পাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জয় শিবধাম।